কোন কচুটা বড় হয়েছে কচু তুলতে হবে। গোড়ায় কচু হয়েছে কোনটা দেখো ভালো। এই যে একটা তুলেছি, এই দেখুন এই যে কচু, এই যে দেখুন বন্ধুরা কচু তুলে নিয়েছি, আজকে কচু দিয়ে রেসিপি করব। তুলে নিয়েছি, এবার চলুন বাড়ির দিকে যাওয়া যাক। লাগবে না এই তো বড় বড় আজকে আমরা রান্না করব রুই মাছ দিয়ে ছোলা কচু। মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, মাছটা ভেজে নেব। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। কচুগুলো কেটে দিচ্ছি, এই যে দেখুন এরকম করে। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছ তুলে নেবো এবার। আর সব মাছগুলো এইভাবে ভেজে নেব। আর বড়িও দেবো এই কচুর সঙ্গে, বড়িটাও ভেজে নেব। তেজপাতা, পাঁচফোড়ন, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু লাল করে ভেজে নেব। মশলাটা হয়ে গেছে, এবার কচুগুলো দিয়ে দেবো। আমরা এই কচুটাকে ছোলা কচু বলি, আপনারা কে কি নামে চেনেন কমেন্ট করে জানাবেন। এই কচু দিয়ে আর বাড়ির তৈরি বড়ি দিয়ে এই মাছটা খেতে খুব ভালো লাগে, আপনারাও তৈরি করে খেয়ে দেখবেন। লবণ, হলুদ, দিয়ে এটা ভালো করে কষে নেব। আপনারা চাইলে কচুটা সেদ্ধ করেও নিতে পারেন, তবে আমরা আজকে সেদ্ধ করবো না, এইভাবে ভালো করে কষাই করে রান্না করব। দেখুন ভালো করে কষে নিয়েছি সবজিটা, এই কচু ভালো করে কষে নিয়েছি। এবার জল দিয়ে দেবো। আপনারা চাইলে গরম জল দিতে পারেন, আমরা গরম জল করিনি, ঠান্ডা জলই দিচ্ছি। গরম জল দিলেও ভালো হয়। তরকারি ফুটছে দেখুন, এবার মাছগুলো দিয়ে দেবো, মাছ আর বড়ি। এবার একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। ওল কচুতে গুঁড়ো লঙ্কা দিতেই হয়, না দিলে ভালো লাগে না। কাঁচা লঙ্কা দিয়ে ঝাল হবে না। এবার ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন তরকারি হয়ে গিয়েছে, এই যে দেখুন কচুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। কচু সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এবার জিরে বাটা দিয়ে দেবো। হয়ে গিয়েছে ছোলা কচু দিয়ে রুই মাছের তরকারি। এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে। আর আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।
এবার নামিয়ে নেব। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।